হ্যালো, আমি বীর বলছি। মাহি? বীর, না না, আমি তো কমল বলছি। পার্বতী মানে তনু কেমন আছে? ও ভালো আছে, এখন তোর ধীরে ধীরে মনেও পড়ছে। কিন্তু একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তিত, সেটাই জিজ্ঞেস করার ছিল। যখন তনু ওই আশ্রমে ছিল, তো কতবার হতো যে ও নর্মাল জিনিসপত্র নিয়ে ভয় পেয়ে যেত? আই মিন, সপ্তাহের মধ্যে ও কতবার এমন ভায়োলেন্ট হয়ে যেত? বারবার তো নয়, কিন্তু হ্যাঁ, সপ্তাহে এক আধবার ও খুব চেঁচামেচি করতো। যখন এমন কোনো কথা হতো যেটা শুনে ও খুব রেগে যেত, আর ও নিজের কথাটা কাউকে বোঝাতে পারতো না, তখন ও এরকম করতো। কি এমন হতে পারে বারবার? কেউ আবার ইচ্ছে করে এইসব করছে না তো? বোন না, বোন খারাপ হয়, বোন খারাপ হয়। না না বীর, আমি ওকে একা ছেড়ে যাইনি। ও তো আইসক্রিম খাবে বলে জেদ করছিল, তাই আমি আইসক্রিম কিনতে গেছিলাম। আর কে নিয়ে গেছিল ওর ঘরে মোমবাতিগুলো? জেসমিন দিদি। জেসমিন? তনুকে ও উস্কে দিচ্ছে না তো? আমার গুটি পড়েছে। আমাকে কেউ চান্সই দিচ্ছে না। এবার তনু খেলবে, তনু খেলবে। তনু, লাল গুটিটাকে মারো। আমি তোমায় কোনো আঘাত সইতে দেব না তনু। আমি জিতে গেছি। দারুণ। চলো এবার আমরা কি খেলবো? যেটা তুই বলবি। অন্তাক্ষরী খেলি? হ্যাঁ, অন্তাক্ষরী তো আমার খুব পছন্দ। আমি অনেক গান পারি। চলো আমি শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। দিদি, শোনো, আমার কথাটা শোনো। কি মাথা গরম করছো বলো তো? আরে আমার কথাটা তো। না লাভলি, না, তোমাকে যেতে দেব না। 25 বছর আগে আমি নিজের হাতে আমার ছেলের বউ করে তোমাকে নিয়ে এসেছিলাম, আর এই 25 বছর ধরে আমি তোমাকে মেয়ের মতো ভালোবেসেছি। কি করে যেতে দেব আমার মেয়েকে? আমি যেতে দেব না। জেঠিমা তো একদম বাউন্সার মেরে দিয়েছে। হেভি মজা লাগছে। কেউ তো কিছু বুঝতেই পারছে না। ইস, আমি বলতে পারলে কত ভালো হতো। হয় এই বাড়িতে ওই অসুস্থ তনু থাকবে, না হলে এই জ্যাসমিন। অভিরাজ, তুইও বাচ্চাদের মতো করছিস। বুঝছিস না কেন? এটা তোদের বাড়ি, তোদের নিজেদের বাড়ি। বোঝা না তোর মাকে, কি জেদ ধরে বসে আছে। মা কোনো জেদ করছে না, একদম ঠিক কথা বলছে। তনু এই বাড়িতে থাকলে রোজ কিছু না কিছু ঘটতে থাকবে। চল অভিরাজ। আরে না না জেঠিমা, জেঠিমা কোথায় যাচ্ছ তোমরা? না, যেও না। চলে যাচ্ছে, তুমি আটকাও জেঠিমাকে। বাবা চলে যাবে জেঠিমা। অভিরাজ যাও, কি আটকাও। মনে হচ্ছে এইবার তনুকে এরা সবাই মিলে অ্যাসাইলাম পাঠিয়েই দেবে। আচ্ছা, এবার আঙ্কেল। ঢাকের তালে তোলে, খুশিতে নাচে মন। এই দেখো দিদি, এসব আমি কি দেখছি? বীর সারা জীবনের জন্য এই মেয়েটাকে এই বাড়িতেই রাখবে নাকি? মনে হচ্ছে সন্ধুরা এই মেন্টাল মেয়েটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দিল। তুমি আমি কথাটা আর শোনো, দিদি, একটু এরকম করো না। কথা শোনো। দিদি, এরকম করো না দিদি, তুমি। যেও না। আমাদের ছেড়ে চলে যেও না। অভিরাজ, যেও কাকি, না, please। আমার সোনা। জেঠিমা
জেঠিমা অভিরাজ চলো, কোথায় কেন? চলে যাচ্ছ তোমরা? জেঠিমা তুমি হঠকারিতা এসব কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি জানো তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো তো বাড়িতে চলো। কি সব বলছো তুমি? এটা তুই বুঝতে পারবি, কিন্তু ওরা বুঝলে তো। মা মা কি হয়েছে তোমার? তুমি তনুর সাথে কেন এরকম করছো? মা, তনু আমাদের জন্য, এই বাড়ির জন্য কত কিছু করেছে বলো তো। মা, এই যে আমি আজ এই বাড়িতে রয়েছি সেটা শুধুমাত্র তনুর জন্যই। তুমি কি সবকিছু ভুলে গেছো মা? আমি কিচ্ছু ভুলিনি সিমরান, আমার প্রত্যেকটি কথা মনে আছে তনুর, কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটাকে আমি অস্বীকার কি করে করি? তুই একটু ভাব সিমরান, বীরের তনুর সঙ্গে কি ভবিষ্যৎ আছে? আজ বীর তনুর জন্য এতটাই অস্থির যে ওর অসুস্থতাটা ও বুঝতেই পারছে না। ভালো লাগছে ওর, কিন্তু কালকে যখন ওর চোখের সামনে থেকে পর্দা সরে যাবে কি হবে তখন? যখন বীরের স্বপ্ন বাস্তবে পরিণত হবে কি হবে? আমি একজন মা, আমি আমার এক ছেলেকে আগেই হারিয়েছি, আর আরেকজনের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। সেই জন্য মায়ের কর্তব্য হিসেবে ভালো মন্দ বোঝাবার চেষ্টা করছি, আর কিছু না। দেখো মা, আমি তোমার সব কথা বুঝতে পারছি, তোমার কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু কিন্তু তুমি তনুর সাথে এরকমটা কি করে করতে পারো? একটু ভাবো, ও তো এখন সেই পুরনো তনু আর নেই, কিন্তু ও তো আমাদেরই তনু। প্লিজ প্লিজ একবার ওর সাথে দেখা করো, হয়তো ওর সাথে দেখা করে তোমার মনোভাব পাল্টে যেতে পারে। প্লিজ আমার জন্য একবার মা, প্লিজ মা, রাগ করে থেকো না প্লিজ। আমার জন্য একবার তনুর সাথে দেখা করো মা, প্লিজ দেখা করো। ভেতরে চল। অভিরাজ, কথা শোন তুই। যাক বাবা, জেঠিমা তো চলে গেছে, আর বীর শুধুমাত্র আমাকে বিয়ে করতে আসবে। বাহ 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 বাহ। তনু আমার মা। আপনি বীরের মা? আপনি কি সুন্দর। আমি একটু আপনাকে জড়িয়ে ধরি একবার। সবাই আগে তনুকে মাথায় তুলে রাখতো, আর এখন তো আরো মাথায় তুলে রাখছে। সত্যি উপরওয়ালা, সবার যখন ভাগ্য লিখেছিলে তখন ওরটা কেন ভালো করে লেখনি বলো তো? কে জানে জেঠিমার মাথায় কোন ভূত চাপলো যে এই ধরনের একটা শর্ত রাখলো আমাদের সামনে। এরকম শর্ত আবার কেউ দেয় নাকি বলতো? হয় তনু থাকবে, না হলে আমি থাকবো।
কে জানে কি হয়েছে জেঠিমার। আর তোমরা অভিরাজকে দেখলে কিরকম 1 মিনিটে বদলে গেল। ওর বিয়ে ভেঙে গেল বলে এমন বিহেভ করলো যেন আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। এত ভেবো না তুমি ঠাম্মি, ছাড়ো তো ওদের। তুমি সামলাও নিজেকে। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ মা, এসব কি হয়ে গেল ভাই? আমি কোনদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তনু আজ পর্যন্ত আমাদের সবাইকে একসাথে জুড়ে রেখেছিল, একদিন তার জন্যই সম্পর্ক ভেঙে যাবে। আমি স্বীকার করছি যে খুব খারাপ হয়েছে, কিন্তু দাদা, আমি তোমার কাছে অপরাধী হতে পারি, কিন্তু তনুর কাছে নয়। মা, এই দেখো লাড্ডু বীরের বাড়ি থেকে এনেছি। আর জানো ওখানে আমরা কত মজা করেছি, গেমস খেলেছি, ক্যারামও খেলেছি। বলো না। হ্যাঁ আন্টি, দারুণ খেলেও, ক্যারামে সবাইকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি না কুইনকে এইভাবে মেরেছি আর জিতে গেছি। আর জানো অন্তাক্ষরীও খেলেছি। আমরা এখানেও খেলবো। হ্যাঁ মা, নিশ্চয়ই খেলবো। আচ্ছা তনু, আজ অনেক আনন্দ করেছো না তুমি? পেয়ে গেছো হয়তো, তাহলে যাও এখন গিয়ে একটু রেস্ট করে নাও। তুমিও চলো। হ্যাঁ আমি আসছি, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি, তুমি এগো। ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। এই নিন আন্টি, ডক্টর দিয়েছেন দুধের সাথে একটা ট্যাবলেট রাতে। জেসমিন কোথায়? ও ভেতরে আছে বাবা। আজ হঠাৎ আমার এত কথা মনে পড়ছে কেন? তনু ম্যাডাম আবার রেখে কিছু বলে দেয়নি তো? এখন আমাদের তনুর আগের থেকেও বেশি খেয়াল রাখতে হবে। এখন তনুকে 1 মিনিটের জন্য আলাদা রাখা যাবে না। আপনাদের মধ্যে কাউকে একজনকে সব সময় তনুর সাথে থাকতে হবে। আর তনু কারোর সাথে যেন বাইরে একা না যায়। যদি ওর বাইরে যেতে হয় তাহলে শুধু আমি নিয়ে যাব। যদি আপনাদের বিরক্ত করে তাহলে আমাকে একটা ফোন করবেন প্লিজ, ঠিক আছে? হ্যাঁ, এই ব্যাপার। কে বাঁচানোর জন্য ফুল সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তুমি যতই পাহারা বসাও বীর, আমি সব তালা ভাঙতে জানি। মাহি, নে, তুই এখানে একা একা বসে আছিস কেন? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে? আর কাঁদিস না প্লিজ। যদি অমৃত দেখে যে তুই এভাবে কাঁদছিস তাহলে কি ওর ভালো লাগবে? তাহলে আর কি করব দিদি? অমৃত শুধু আমার ভাই নয়, আমার বন্ধুও ছিল। একমাত্র ওই ছিল যার সাথে আমি 24 ঘন্টা খুনসুটি করতাম। এর নামই জীবন রে মাহি। অনেক সময় আমাদের জীবনে অনেক ভালো ঘটনা ঘটে আর তার পর মুহূর্তে সব কেমন যেন উল্টে পাল্টে যায়। কিন্তু তুই কি জানিস সব থেকে ইম্পর্টেন্ট কথা কোনটা? যে আমরা সবাই একসাথে থেকে একসাথে একজোট হয়ে সব বিপদের মুখোমুখি হতে পারি। আর যেটা হয়েছে গো, খুব খারাপ হয়েছে। আমাদের এত বছরের ভালোবাসা, এত বছরের সঙ্গ এক ঝটকায় ভেঙে গেছে। তাহলে তুমি বলো আমি কি করব? কি চাও তুমি? আমি বৌদির কথা মেনে নেব, আমার মেয়েটাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেবো, এটাই চাও? না গো, সেটা কোথায় বলছি। কিন্তু তুমি নিজেই ভাবো, আমাদের জন্য দাদার সংসার ভাঙছে। দিদি, নবরাজ, অভিরাজ, ওরা শুধু দাদার পরিবার নয়, আমাদেরও পরিবার, আমাদেরও সন্তান ওরা। মেন্টাল হসপিটালে পাঠাতে হবে বলে জেঠিমা লোহা গরম করে চলে গেল। এবার আমাকে শুধু আমার ড্রামার হাতুড়িটা মারতে হবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে বাড়ির প্রত্যেকে তনুকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে বাধ্য হয়। এই বিল্লু, কোমল, আমি না বীরের বাড়িতেও গেছিলাম। আর জানিস আমি কি কি করেছি? বলছি তো, দাঁড়া।
ওখানে আমি অনেক গেমস খেলেছি আর আমি জিতেও ছিলাম ক্যারামে। আর কি করলি? পেলো দাঁড়া না, বলছি তো। আর আমি লাড্ডুও খেয়েছিলাম, চাও খেয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি তোদের। আমরা না একবার বাইরে গেছিলাম ঘুরতে বাইকে করে। ওখানে বাইকটাই খারাপ হয়ে গেল। তারপর না বীর আমাকে একটা জায়গায় নিয়ে গেল, চান বলে। আর ও আমাকে বললো যে ওটা আমাদের দুজনের স্পেশাল জায়গা। আমরা ওখানে খুব মজা করলাম, কম্পিটিশনও করেছিলাম, আর ওখানে আমি জিতেছি। হ্যালো, হ্যাঁ বীর। আচ্ছা, তনুর সঙ্গে দেখা করতে চাও? না, কিন্তু আমি ওকে কি করে মার্কেটে নিয়ে যাব? ও তো আমার সঙ্গে কোথাও যেতেই চায় না। মানে ও পছন্দ করে না তো আমাকে। বাজে বোন সব সময় বলে ডাকে তো। আচ্ছা, আমি ট্রাই করতে পারি। ওকে, বাই। কার সাথে কথা বলছিলি? বীরের সঙ্গে। ও দেখা করতে চায় তোর সাথে। বলছিল যে তনুকে নিজের সঙ্গে করে নিয়ে যাব আর বিয়ের কিছু শপিং করে আনবো। কিন্তু আমি না করে দিয়েছি। কেন? তুই আবার আমার সঙ্গে যাবি নাকি? না 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 না, আমি যাব তো, যাব। বীর ডেকেছে যখন আমি যাব। ওভাবে কি দেখছিস? বললাম তো যাব। ঠিক আছে, আমি নিয়ে যাব তোকে। কি হলো? তুই তো আমাকে সব সময় বাজেই বলিস, বাজে বোন বলে ডাকিস আমায়। মাও তো তোকে আমার সঙ্গে যেতে দেবে না বল। ফুটবল ম্যাচে তুই যা করেছিলিস বাবা, আর তারপর সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলিস। আমি কথা বলে নেব মায়ের সাথে, মা আমাকে বারণ করবে না। কথা তো তুই বলতেই পারবি, কিন্তু মা তো এখন ঘরে নেই, বাথরুমে গেছে, টাইম লাগবে আসতে। আর বাড়িতে এখন সবাই খুব চিন্তায় আছে তোকে নিয়ে। তোকে একটা কথা বলবো, কাউকে বলিস না কিন্তু যে কথাটা আমি তোকে বলেছি। আরে তোর জন্য ওই জেঠিমা আছে না, জেঠিমা, ও চলে গেছে আমাদের বাড়ি ছেড়ে। জেঠি চলে গেছে? হ্যাঁ, ওরা আর কখনো ফিরে আসবে না। বাবাও তোর উপর খুব রেগে আছে। তুই এখন এসব বাদ দে তো। আমি তোকে বীরের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব, কিন্তু তুই বাড়িতে কাউকে প্লিজ কিছু বলিস না, না হলে কিন্তু তোকে কেউ যেতে দেবে না। আমি পরে সবাইকে কল করে বলে দেব। ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা, তুই কি এইভাবে যাবি নাকি? রেডি হয়, আমি এক্ষুনি আসছি। রেডি হয়, যা। তোরা কি জানিস তোদের তনু কত বোকা? বীরের সঙ্গে দেখা করতে আমার সব কথা শুনে নেয়। বীর, আমার বীরকে দেখেছেন? আপনি আমার বীরকে কোথাও দেখেছেন? দেখেননি? না। বীর, ধাপ্পা। সরি, সবাইকে ধাপ্পা বলে বলে খোঁজ তোর বীরকে। লোকেরা একটু তোকে দেখে এন্টারটেন হোক। জেসমিন, বীর কোথায়? ও তো এখানেই ডেকেছিল বিয়ের শপিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কোথাও তো নেই। এখানেই আছে হয়তো, চলে আসবে তোকে খুঁজে নিজেই। আমরা ততক্ষণ একটু আইসক্রিম খেয়ে আসি। আইসক্রিম? হ্যাঁ, চল চলো আইসক্রিম খেতে। আরে তনু। হ্যালো জেসমিন। হ্যালো তনু ম্যাম। হ্যালো, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? গুড। এই তো আইসক্রিম খেতে এসেছিলাম, তুমিও খাও না একটু কিছু। বীর কোথায়? বীর না, তনু রোডের ওই দিকে আছে। তুই আমার হাতটা ধর, রোডটা ক্রস করতে হবে তো। ওকে, বাই।
আমি বীর স্যারকে ফোন করছি। বাজে বোন, বাজে বোন, বাজে 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 বোন, বাজে বোন। অ্যাম্বুলেন্স, ইটস অ্যান এমার্জেন্সি। প্লিজ ওনাকে তুলতে একটু সাহায্য করুন না। কি অ্যাক্সিডেন্ট? আমি এক্ষুনি আসছি। অ্যাক্সিডেন্ট? এই শোনো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? জ্যাসমিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। জেসমিন, বাচ্চাটা শিগগির চলো। কি হয়েছে গো? জ্যাসমিন আর তনু বাইরে বেরিয়েছিল, তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মানে তনুর সঙ্গে ছিল, ওর জন্য কিছু হয়েছে হয়তো। এই দেখো, জ্যাসমিন তো জানতোই যে তনুর মাথার ঠিক নেই, তাহলে নিজের সাথে নিয়ে গিয়েছিল কেন? আমি হসপিটালে আমিও গিয়ে দেখি কি হয়েছে। 5টা মিস কল? হ্যাঁ আঙ্কেল। কি? তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ আঙ্কেল, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই শোনো, একটু বলো না আমার বৌমা কেমন আছে? ও ভালো আছে তো? শুনুন, শোনো, একটু ধৈর্য ধরো। এই দেখুন দাদা, এটা কি অপেক্ষা করার সময়? জ্যাসমিনের সাথে অমৃতের সন্তান আছে, অমৃতের শেষ চিহ্ন। যদি ওর কিছু ঘটে যায় তাহলে? আপনারা বীর স্যারের ফ্যামিলির লোক? হ্যাঁ, আমি আপনাদের কল করেছিলাম। আন্টি, ওইদিকে তনু ম্যাম রয়েছেন, প্লিজ ওনাকে সামলান, উনি খুব ভয় পেয়ে আছেন। আমি বীরের কাছে যাব। তনু, তনু, বীরকে ফোন করা হয়েছে, ও আসছে। এই মেয়েটা সব জায়গায় বীর বীর বীর, বীরকে একেবারে শেষ করে রেখেছে। ভালো থাকো মা তনু, চিন্তা করিস না, বীর আসছে। বীরের সাথে কথা বলবো না আমি। ও আসেনি, বীরের সাথে একদম কথা বলবো না আমি। দিদি, আমার মন বলছে এই মেয়েটাই কিছু একটা ঘটিয়েছে। আচ্ছা বাবা, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে ছিলে? একটু বলো না ওখানে কি হয়েছিল? একদিক থেকে গাড়ি আসছিল, হঠাৎ করে তনু ম্যাম জ্যাসমিন ম্যামকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ভাগ্যিস ওনার কিছু হয়নি। কি জানি তনু ম্যাম এরকম কেন করছেন। তোমাদের তনু ম্যাডাম অসুস্থ, সেই জন্য করেছে এরকম। ও তো সব মানুষের সঙ্গে থাকার যোগ্য নয়, যে কোনো কারোর যখন তখন ক্ষতি করতে পারে ও।